আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আজকে আমি বানাবো কলার মোচার ঘন্ট। তার জন্য প্রথমে আমি কলার মোচাটাকে বেছে নিচ্ছি। পরিষ্কার করা একদম সহজ। কলার ফুলের থেকে মাঝের যেটা শক্ত অংশ আর সামনের শক্ত অংশ দুইটা বাদ দিলেই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আয়রনের কমি থাকা মহিলা মানুষদের এই কলার মুচি খাওয়াটা অত্যন্ত উপকারী। দেখুন আমি কত সহজভাবে এগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। সিদ্ধ করার সময় দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিব। সিদ্ধ করা মোচাগুলো এখন আমি পাটায় থেতো করে নেব। সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমি চুলায় কড়াইটা বসে এখানে আমি তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব গোটা জিরা আর তেজপাতা। তারপর দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দিব কলার মোচা দিয়ে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিব এক এক করে সব মশলা, লবণ, হলুদ, জিরা, ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন একসাথে সবগুলো মিলিয়ে নিব। 50% হয়ে যাওয়ার পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। দেখুন ঘন্ট আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই ঘন্টটা গরম ভাতের সঙ্গে থাকলে আর পাতে কোনো বস্তুরই দরকার হয় না। আমার ইচ্ছা ছিল যে আমি বাইরের বৃষ্টি উপভোগ করব আর খাবো, তাই আমি বাইরেই বসে প্লেটিং করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কাঁঠালের বিচির বড়া, তারপর নিয়ে নিলাম কলার মোচার ঘন্ট, কচুর পাতা বাটা, তারপর নিয়ে নিলাম কাঁঠালের গুটি আর শসা দিয়ে নিরামিষ তরকারি। আজকে স্যালাডে ছিল শসা, শেষে নিলাম একটি কাঁচা লঙ্কা। আজকের এই নিরামিষ খাবার অনেক মজা ছিল। আপনাদের কলার মোচার ঘন্টটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।